আবাস যোজনার নাম করে টাকা তোলার অভিযোগ। তৃণমূল প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। টাকা ফেরতের দাবিতে মানিকচকে বিক্ষোভের ঘটনা এবং গ্রামবাসীরা তারা কিন্তু এই কারণেই বিক্ষোভ দেখান। তৃণমূল প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসী। আবাস যোজনার নাম করে টাকা তোলার অভিযোগ করা হচ্ছে গ্রামবাসীর তরফ থেকে। দেখাচ্ছে সেই ছবি। তৃণমূল প্রধানের বাড়ি ঘেরাও করে এই বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। টাকা ফেরতের দাবিতে মানিকচকে বিক্ষোভ। পঞ্চায়েত প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন গ্রামবাসীরা। সেই অভিযোগেই এই বিক্ষোভ। কথা বলবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পরিতোষ সরকার। পরিতোষ, ঠিক কি কি অভিযোগ রয়েছে গ্রামবাসীদের? একদমই স্বর্ণালী, তোমাকে বলে রাখবো, মালদার মানিকচকের এই উত্তর চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডল ও তার স্বামী বিফল মণ্ডল গুরুতর অভিযোগ এবং ভুরি ভুরি অভিযোগ রয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রধান ও প্রধানের স্বামীর বিরুদ্ধে, যেখানে গ্রামবাসীরা রীতিমতো এই অভিযোগকে সামনে রেখে বিক্ষোভ দেখায়। তাদের যেটা অভিযোগ যে বিভিন্ন প্রকল্প, বিশেষ করে আবাস যোজনা প্রকল্পের অন্তর্ভুক্ত করে দেওয়ার নাম করে কারো কাছে 2000, কারো কাছে আবার 10,000, 15,000 টাকা পর্যন্ত নিয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রধান। তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আবাস যোজনার অন্তর্ভুক্ত করে দেবে, কারণ বন্যা কবলিত এলাকা, এই এলাকার বহু পরিবার ভাঙনের দুর্যোগের সম্মুখীন হয়েছে, বন্যায় বাড়িঘর ক্ষতি হয়েছে। কিন্তু এই এলাকার মানুষকে দেওয়ার কথা ছিল সেই সমস্ত বাড়িঘর, কিন্তু তার বদলে টাকাও নিয়েছিল পঞ্চায়েতের প্রধান, এমনটা অভিযোগ করছে গ্রামের বাসিন্দারা। আর এই অভিযোগকে সামনে রেখে তারা বিক্ষোভ দেখান, কারণ এখন রাজ্যে পালা বদল হয়েছে। তৃণমূলের এই প্রধান কিছুই করে দিতে পারবে না, এমনটা বুঝতে পেরেছেন এলাকার বাসিন্দারা, গ্রামের বাসিন্দারা। তাদের কথায় যে এই প্রধান যখন কিছুই করে দিতে পারবে না, কেন তাদের টাকা আটকে রাখবে, কেনই বা টাকা তাদের টাকা সেই প্রধানের গায়ে পড়ে থাকবে। ফলে গ্রামের বাসিন্দারা জড়ো হয়ে প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। রীতিমতো এই বিক্ষোভের মধ্য দিয়ে তাদের দাবি যতটি টাকা তাদের কাছ থেকে নেওয়া হয়েছে প্রকল্পের অন্তর্ভুক্ত করার নাম করে তাদের ফেরত দেওয়া হয়। গ্রামবাসীদের আরো অভিযোগ, যেখানে ত্রিপল দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে, তার সাথে সরকারি বিভিন্ন প্রকল্প, বিশেষ করে ভাঙনে যারা পুনর্বাসন পায়, সেই পুনর্বাসনে 60,000 টাকা যে সরকারি অনুদান ঘোষণা হয়েছিল, সেই টাকাতেও কাটমানি নিয়েছে এই প্রধান। আর ফলে এই সমস্ত অভিযোগকে সামনে রেখে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছে এলাকার বাসিন্দারা। ইতিমধ্যে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে যাতে করে কোনো রকম বড় ধরনের ঘটনা না হয়। ফলে এই গোটা পরিস্থিতিতে উত্তেজনা রয়েছে গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে। তোমাকে বলে রাখবো, এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ বিগত দিনে উঠেছিল এবং এই সমস্ত অভিযোগকে কেন্দ্র করে আবারও অভিযোগ উঠেছে। আর এই গোটা পরিস্থিতিতে প্রশাসনের কাছে ইতিমধ্যে অভিযোগ জমা করেছে এলাকাবাসী। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় পরিতোষ।